হ্যালো। হ্যালো। আমি তো ভাবছিলাম যে আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে। না, আমার শাশুড়ি আসছিল। ও না, আমি ভাবলাম আমি মনে হয় আপনাকে অনেক খারাপ কথা বলছি, তো তার জন্য কাইটে দিছি। তাই এইমাত্র বললেন মনে করছে আমি ব্যালেন্স শেষ, না এখন না আপনি না না, বলতেছেন। প্রথমে মনে করছি যে ব্যালেন্স শেষ হয়ে গেছে, পরে ব্যালেন্স দেখা পরে ভাবলাম যে মনে হয় যে আমি খারাপ কথা বলছি, তারপর আপনি কাইটে দিছি। তাই তাহলে আপনার মনে হয় আপনি খারাপ কথা বলছেন? আমার মনে হয় একটু বলছি, হ্যাঁ মনে হয়, কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। আমার এরকমটাই মনে তাহলে আর হয়। বলবেন না। যদি মনে হয় তাহলে আর বলবেন না, ঠিক আছে? আমি তো বলতে চাই না। হ্যালো। বিশ্বাস করেন, আমি কিন্তু খারাপ কথা বলতে চাই না, কিন্তু আইসা করে মুখ থেকে আইসা করে। দরকার নেই তো। আপনার সাথে বিশ্বাস করেন, আপনার জানি না আপনার কথার ভিতরে কি আছে আর আপনার কণ্ঠের ভিতরে কি আছে। আপনি কন্ট্রোল করতে পারবেন অত ভালো, আল্লাহ আপনি জানেন কথার ভিতরে না নেশা কাজ করে। তাই তাই সত্যি কথা, কিন্তু অনেক বেশি নেশা কাজ করে। আর আপনার সাথে একটা কথা বলি, তারপরে বলবো না। আপনার সাথে কথা বলে মনে হয় আপনি অনেক বেশি সেক্সি, এরকম মনে হয়। মানে আপনার সাথে কথা বললে এরকম মনে হয় যে আপনি অনেক বেশি সেক্সি। সত্যি কথা, জানি না কেমন বাস্তবে সত্যি এরকম কিনা, কিন্তু এরকমটা মনে হয়। না, বাস্তবে আমি এরকম কিছুই না। আমার ধারণা কি ভুল? অবশ্যই ধারণা ভুল, কারণ আমার 2টা বাচ্চা আছে, আমি বিবাহিত, আমি দেখতে খারাপ। আমার হয়তো আমার কথা ভালো, কথা একটা মেয়ের কথা ভালো যে সে তার সবকিছু দেখতে শুনতে সব পারফেক্ট তা না। হ্যাঁ, আমার বয়স সুন্দর হতে পারে, তার জন্য যে আমি সুন্দর তা না। না না, কিন্তু আপনার সাথে কথা বলে ওইরকমটা মনে হয়। মানে আপনার মনে হয়। কথার ভিতরে একটা সেক্সি সেক্সি ভাব আছে। ও আচ্ছা আচ্ছা, তাই? ভালো ভালো। আমার কাছে এরকম মনে হয়। কই আমার হাজবেন্ডের জীবনও বললো না মানে। বলে না হয়তো আপনি। আমার মুড মানে আমার দাম বাড়িয়ে যাবে, তাই তো? হ্যাঁ, অনেকটা তাই। আমার মাঝে মাঝে বলে আমাকে তুমি বেশি বেশি করে ভালোবাসার কথা বলতে পারো না, বললে তো তুমি পোয়ারিটির মতো ফুলা দিবা না, তখন আমার দাম দিবা না। তার জন্যই বলে না। সেই আমার ধারণাটা কি সঠিক? জি, প্লিজ সত্যি কথা বলবেন, আমার ধারণাটা কি সঠিক? কই আমি জানি না তো একটা মেয়ে কিভাবে কতটুক মানে একটা ছেলের কাছে ভালো লাগতে পারে, সেটা তো একটা মেয়ে জানে না, একটা ছেলেই বলতে পারে। না, এই যে আমি বললাম যে মানে অনেক সেক্সি মনে হয় আপনার সাথে কথা বললে, এই ধারণাটা কি আমার কি সঠিক? কিভাবে বলবো আমি জানি না। আপনি জানেন না? আপনি কেমন আপনি জানেন না? না, আমার মনে হয় কি জানেন, আপনার মানে আপনার কাছে 2-3টা ছেলেও মনে হয় কিছু না। জি, এরকম উল্টাপাল্টা মনে হইতেছে কেন বলেন তো? জি কি বলেন? 2-3টা ছেলে? কিছু না আপনার কাছে? মাই ফুড, তাই নাকি? না, আমি কোনো সিনেমার নায়িকা না, বা আমি কোনো স্টার না, আমি সাধারণ একটা মেয়ে। আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করতাম। ও তাই? তবে আমাকে একটা ছেলে খুব পছন্দ করতো, মানে পছন্দ বলতে কি ভালোবাসতো, আর এমনকি আমাকে বিয়েও করতে দিয়েছে। যেমন আমার হাজবেন্ড যখন আমার সাথে মানে খারাপ বিহেভ করে, তখন আমার একটা ফ্রেন্ড, আমার ক্লাসমেট ছিল, ছোটবেলা থেকে একসাথে পড়ছি, ও আমাকে বিয়ে করতে চেয়েছে। আমার সবকিছু যাই না, আমাকে বিয়ে করতে চেয়েছে। বলছে যে ওর কাছে তুই যাবি না, আমি তোর বিয়ে করবো, বাট ওর থেকে তোর আমি ভালো রাখবো। ও কিন্তু জানে যে আমার বিয়ে হয়েছে, আমি মানে তখন আমি কষ্টে আসছি, সবকিছু যাই না, ও আমাকে বিয়ে করতে চেয়েছে। কিন্তু আমি রাজি হই নাই, কারণ না, আমি যাকে ভালোবাসি আমি তারা ছাড়া আর কোনো মানে আর কারো একসেপ্ট করতে পারো না লাইফে। আমার লাইফে যদি আপনার মতো একটা লাইফ পার্টনার পাই, আপনার মতো একটা মেয়ে পাই, আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করবো। আমার অবশ্যই আপনি ওয়েটিং এ থাকেন। হ্যাঁ, আমার হাজবেন্ড যখন আমাকে ছেড়ে দিবে তখন আমি আপনার কাছে চলে যাবো। সত্যি? হ্যাঁ, তবে আমার 2টা সন্তানকে নিয়ে যাব, ওদের রেখে যাবো না। ওকে, ঠিক আছে, কথা দিলাম। কি কথা দিলেন? আমি কথা দিলাম না, আপনি দিবেন? দিব তো আমি দিলাম আপনাকে, আমি গ্রহণ করবো। ও
আর যদি আপনি আমার বয়সে ছোট হন? কি হয়েছে, ছোট হইলে কি বিয়ে করা যায় না? মানে আপনার ছোট আমি হব না, আপনার থেকে আর 2-3 বছর বড়ই হব, ছোট হইব না। যেমন আমার হাজবেন্ড আমার 3 বছরের সিনিয়র, আমার হাজবেন্ড। আমি আপনার বড় হব, আপনার আমার ছোট হব না। তাই কিভাবে আপনার মানে আপনার বয়স কত? আমার কিন্তু 23। আমার 25। মিথ্যে কথা। সত্যি কথা। একটু আন্টির দেন, আন্টির সাথে কথা বলবো। আন্টির জিজ্ঞেস, আন্টি আপনার এই ছেলেটারে কবে জন্ম দিয়েছিলেন? সত্যি কথা। ওর ডেট অফ বার্থটা কবে? আমার কথা বিশ্বাস হয় না? সত্যি, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ আমি ঘরে কি লেগা তখন কি করব, অনেক বেশি আদর করবো আপনাকে। আপনার হাজবেন্ড আপনাকে জানি না কতটুকু আদর করে, আমি অনেক বেশি আদর করব, অনেক বেশি। আপনাকে এত বেশি আদর করব, আপনার হাজবেন্ডের কথা আপনি ভুলে যাবেন। তাই? প্রমিস। তো আপনি আমাকে কষ্ট দিবেন না যে আমি তোমার আগে থেকে ইসলাম বিবাহিত? না না, কখনো কষ্ট দেবো না, বললাম তো, কখনো কষ্ট দেবো না, অনেক বেশি আদর করবো। আমি তো জানি আপনার মানে আপনার কতটা কষ্ট হইলে বা আপনাকে কতটা কষ্ট দিলে আপনি আপনার হাজবেন্ডকে চাইলে আমার কাছে আসবেন। যে আমি যদি আপনাকে কষ্ট দিই, এটা তো আল্লাহ সহ্য করবো না। তা আমি আপনাকে কিভাবে কষ্ট দিব বলেন? তাই কখনো কষ্ট দিব না। বুকের ভিতরে রাখা দেবো আপনাকে। আচ্ছা ভালো থাকবেন তো? ভালো।